আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে কেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপির দোষ নিয়ে সমালোচনা করে থাকেন? কি কারণে? বিএনপির সাথে কি ওনার কোনো মনোমালিন্য হয়েছে, নাকি বিএনপির কাছ থেকে উনি কিছু চাচ্ছেন পাচ্ছেন না? বিষয়টা কি, সেটা আজকের আলোচনার বিষয়। পিনাকি ভট্টাচার্য সবসময় এখন দেখছি বিএনপির সমালোচনা করছে, যৌক্তিক কতটুকু আর অযৌক্তিক কতটুকু। আজকে ওনার ভিডিও পোস্টের ভিতরে আমি দেখলাম মির্জা আব্বাস সাহেবকে উনি সবক দিচ্ছেন আরও বিএনপির বেশ কিছু নেতাকে। রুহুল কবির রিজভী সাহেবকেও নাস্তানাবুদ করেছেন আজকের ভিডিওতে। এই করার পিছনে কারণটা কি? পিনাকি ভট্টাচার্য তো এবারের আন্দোলন সংগ্রামে তরুণ সমাজের মনকে জয় করেছেন, আর তরুণ সমাজ ওনার কথায়, ওনার স্পিরিটের কারণে নিজেরা স্পিরিট তৈরি করে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছেন। তাই ডক্টর পিনাকি ভট্টাচার্যর এই ভিডিও থেকে আপনাদেরকে আমি একটু স্কিপ শোনাবো যে কি কারণে উনি আজকে সমালোচনা করছেন বিএনপির। আমি ওনার মুখ থেকে একটু কথা তুলে ধরছি আপনাদের সামনে। সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি ৭২-এর সংবিধান থাকুক, এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই, উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দিয়ে, ভুল কইছে নাকি? কইছে যে আমি ৭২ সালের সংবিধানের সমর্থক নই, আমি ৭১ সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি? বাংলাটাও তো ঠিক মতো খুব ব্যাপারের নাই। মানে দেখি আব্বাস ভাই, ৭১ সালের সংবিধান কোনটা? আওলায় গেলে হবে, এখন ক্ষমতা নাই যেতে যেতে। আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। তো আব্বাস ভাই, কি খারাপ জিনিস আছে সংবিধানে? আপনি তো কইছেন যদি থাকে, তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি এক মন সংবিধান, দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়েছে, পুরাটাই নষ্ট। তা আপনি বাদ দিবেন কি? পুরাটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে। বলছেন? কখনো বলেন নাই। ওইটুকু কাজ তো করবেন না। ওই কাজ করার না আছে হ্যাডম, না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি? নাই তো। তাই আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আপনাদের থাকবে না, লিখে রাখেন, কয়ে দিলাম আজকে। না, আমাদের বদ্ধ না আর কি। আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে। আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের। না বললে নির্বাচনে যাইতে পারবেন না। নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন। তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই। না, ওই দিন বাগে গেছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবনি, দেখাই দিবনি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে। খুব মনে করেন যে মার্কা দেখে চাপ্পা দিবে, ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজি ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। তো বাঘের পিছে যেমন ফেউ থাকে না, তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এইটা এরশাদ শুরু করেছিল। এরশাদের ছিল আসামর রব, হাসিনার ছিল জাতীয় পার্টি। আর ক্ষমতায় যাইতে না যাইতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি, নূর সাকি এদেরকে দিয়া। এদের নমিনেশন আগেই কনফার্ম করেছে। দেখেন, নিজের দলের নমিনেশনের খবর নাই, ওই জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা ৭২-এর সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে, একটু ওয়েট করেন। এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হওয়ার চান্স আছে। আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম।
বুঝছাও? আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট, বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না, ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে, তাহলে 6 জনের এমপি হওয়ার কাইছেন কলে চারা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ডক্টর পিনাকি ভট্টাচার্যর আলোচনা এবং সমালোচনা শুনলেন। দুজনের বক্তব্য উনার ভিডিওর ভিতরে শুনিয়েছেন। দুজন বিএনপির সিনিয়র নেতাদের রেকর্ডটাও আপনারা এতক্ষণ শুনলেন। এই শোনা থেকে পিনাকি ভট্টাচার্য যা কথা বললেন, এই কথাগুলার সাথে আপনাদের একমত আর দ্বিমতগুলা আমি কমেন্ট করে দেখব। মির্জা আব্বাস সাহেবকে হাতে কলমে উনি ধরিয়ে দিলেন যে ৭২-এর সংবিধান নয়, ৭১-এর রক্তের ঘোড়া সংবিধান বাতিল হোক, এটা উনি সহ্য করতে পারবেন না। আবার উনি এটাও বলেছেন সংবিধানের মধ্যে ভুল থাকলে মির্জা আব্বাস সাহেব ওই ভুলগুলা বাতিল করা হোক। কিন্তু কি ভুল, কোন ভুল, এইগুলাকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ না করে ফাঁকে ফাঁকে কথা বলাকে উনি বলেছেন যে এই ফাঁকে ফাঁকে কথা বলে আগামী নির্বাচনে আপনারা যাবেন আর নির্বাচনে গিয়ে বিজয়ী হয়ে যাবেন। সেই দিন আর এই দিন একদিন না, আগের দিন আর নাই। বর্তমান তরুণ সমাজ এই ধরনের ফাঁকিবাজি আপনাদেরকে ধরে ফেলবে নির্বাচনের মাঠে। দিন দিন আপনাদের ভোট কমছে এবং দিন দিন আপনাদের গ্রহণযোগ্যতা কমছে, আপনারা নিজেরাও বলছেন। এই কথাটা উনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অপরদিকে আমরা দেখলাম রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য উনি শুনাইলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা ঠিক হয় নাই, যেটা খন্দকার মুস্তাক নামিয়েছিলেন এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উঠিয়েছিলেন। প্রিয় দর্শক, আমি জানি যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একজন বিনয়ী মানুষ ছিলেন এবং উনাকেও কিন্তু এই শেখ হাসিনাকে উনি সহজ মনে বাংলাদেশে এনেছিলেন। আবার শেখ হাসিনা আসার 2 সপ্তাহ পরে কিন্তু জিয়াউর রহমান সাহেব খুন হয়েছিলেন। এবার কি তারেক রহমান সাহেব বাংলাদেশে যাবেন বাবার রাস্তায় বলির পাটা হতে, নাকি তারেক রহমান যাবেন বাংলাদেশে তার বাকি জীবনটা বাংলাদেশের মানুষের সাথে তার মায়ের মতন সারা জীবন রাজনীতির মাঠে মানুষের সাথে কাটানোর জন্য? কোনটার জন্য যাবেন? যদি শর্টকাট রাস্তায় যাওয়া হয় তাহলে কিন্তু শেখ হাসিনার মতন ঘরে আসার পরে জিয়াউর রহমান সাহেব অতি আদর করে নিজে মেয়ের মতো করে শেখ হাসিনাকে দেশে এনেছিলেন, কিন্তু শেখ হাসিনাই 2 সপ্তাহের ভিতরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাই আজকে যারা বিএনপি হয়ে আওয়ামী লীগের লেকচার ক্যাম্বাসারি করছেন, আপনাদের কাছে কিন্তু খুবই খুবই রাজনৈতিকভাবে আপনারা হয়তো দুর্বল, নতুবা আপনারা পরদেশ পরগাছার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। দুটার একটা হবে রাজনৈতিক প্রজ্ঞার অভাব, আরেকটা হবে রাজনৈতিক প্রজ্ঞা আছে কিন্তু আপনারা মুখে বলছেন একটা আর অন্তরে লালন করছেন আরেকটা। আপনারা চাচ্ছেন যে পুরাতন সংবিধানে পুরাতন সিস্টেমে রাজনীতি চলবে আর আমরা আওয়ামী লীগের পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো। আওয়ামী লীগ যেরকম 15.5 বছর ছিল, আমরা অন্তত 10 বছর থাকবো, আবার প্রয়োজনে পরে আওয়ামী লীগ আসবে। মাঝখান দিয়ে ইসলামী দল, জামাত ইসলামী সহ ইসলামী দলগুলাকে আমরা কোণঠাসা করে রাখবো। যৌথভাবে প্রযোজনা হবে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি। সেই প্রযোজনার দিনটা যে শেষ, সেটা বর্তমান সময়ে ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে তার ভিডিওতে বিশ্লেষণ করেছেন। লম্বা বিশ্লেষণ হওয়াতে আমি তার মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।